আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। পিঠে পুলি পাটিসাপটা, ভেবে নাও খাবে কোনটা। হ্যাঁ ভিউয়ার্স, কথা দিয়েছিলাম পিঠে পুলির অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি পিঠার রেসিপি। এই পিঠাটি সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, কারণ এই পিঠাটি বাচ্চারা খেতে খেতে খেলার ছলে অনেক কিছু শিখতেও পারবে। অনেকে আছে যারা সবজি খেতে চায় না, এভাবে পিঠাটি তৈরি করে দিবেন, সবজিও খাওয়া হবে, অনেক কিছু শিখাও হবে, আর পিঠাও খাওয়া হবে, যাকে বলে বাম্পার অফার। যাই হোক, আপনাদের যদি আমার এই ভিডিওটি দেখে কোনো অংশও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আমরা রেসিপিতে চলে যাচ্ছি। লেটস স্টার্ট। প্রথমেই আমরা পিঠার পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য আমি প্রথমেই সবজিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে বড় সাইজের একটা আলু এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তারপর মিডিয়াম সাইজের একটা বেগুন এভাবে ছোট ছোট করে টুকরো করে নিব। তারপর একই রকম ভাবে কেটে নিব বরবটি ও কাঁকরোলগুলো। বড় সাইজের চিচিঙ্গা এভাবে শ্বাস ছাড়িয়ে নিয়ে তারপর এগুলাকে ছোট ছোট করে টুকরো করে নিব। আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এখন সবজিগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 5 মিনিট। এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে সবজির যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যায়। 5 মিনিট পর সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এখন দেখিয়ে দিচ্ছি পুরটা তৈরি করতে কি কি মশলা লাগবে। 3টা পেঁয়াজ এভাবে মিহি করে কুচি করে নিয়েছি, আর কয়েকটা রসুনের কুয়া এভাবে মিহি করে কুচি করে নিয়েছি, আর 10টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি করে, আর লাগবে 2টা তেজপাতা, কিছুটা দারচিনি এলাচি ও 2টা শুকনা মরিচ। এবার বলে দিচ্ছি কি কি শুকনো মশলা লাগবে। নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ অথবা সামান্য পরিমাণ কালো জিরা, 1/2 চা চামচ পাঁচফোড়ন ও 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা সামান্য গরম হলেই এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা কিছুটা গরম হলেই এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিব 2টা তেজপাতা, দারুচিনি, এলাচি ও শুকনা মরিচগুলো। এই মশলাগুলো সামান্য একটু ফ্লেভার বের হলেই এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ ও রসুনের কোয়াগুলো। পেঁয়াজ ও রসুনগুলো সামান্য একটু সফট হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদার পেস্ট। এরপর এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখন মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পালা। ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। মিডিয়াম টু লো হিটে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচগুলো। আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এখন সবজিগুলো সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। এবার মিডিয়াম হিটে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নিব আরও 10 মিনিট। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও বেশ কমে এসেছে।
এরকম পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি উপর দিয়ে দিয়ে দিব ধনেপাতা কুচিগুলো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এই পর্যায়ে আমি পিঠার ডোটা তৈরি করে নিব। চুলায় আরেকটা প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটার মধ্যে বলক এসে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আমি এখানে শুকনো চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। 2 কাপ চাউলের গুঁড়ার জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার পানির সাথে চাউলের গুঁড়াটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি বড় একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কড়াইটা গরম থাকতে থাকতে আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন একটু করে ডো নিয়ে একটা পিঁড়ির মধ্যে এভাবে ভালোভাবে মেখে নিয়ে একটা রুটির শেপ করে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে রুটিটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি মোটাও না হয়। রুটিটা বেলে নেওয়ার পর আমি এরকম একটা কাটার দিয়ে এভাবে গুল গুল করে কেটে নিব। আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এই গুল রুটিগুলো দিয়ে আমি বৃত্ত তৈরি করব। এখন বড় করে আরেকটা রুটি বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে সাইডগুলো কেটে নিতে হবে। তারপর একটা চতুর্ভুজের মতো করে রুটিগুলোকে কেটে নিতে হবে। এই শেপটা দিয়ে আমি চতুর্ভুজ ও ত্রিভুজ দুটাই তৈরি করব। যেহেতু আমি আজকের এই পিঠাগুলোর আকৃতি দিয়েছি জ্যামিতির ইনস্ট্রুমেন্টের মতো, তাই আমি এই পিঠাগুলোর নাম দিয়েছি জ্যামিতি পিঠা। বাকি যে ডোটা রয়েছে সেটা দিয়ে আমি চাঁদা এবং স্কেল তৈরি করে নিব। আমি এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে বৃত্তটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা করে রুটি নিয়ে এর উপরে কিছুটা পুর দিয়ে আরেকটা রুটির লেয়ার নিয়ে হাত দিয়ে চেপে চেপে সাইডটা বন্ধ করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। সাইডটাকে সুন্দরভাবে মুড়ে দেওয়ার পর আমি এভাবে একটা নকশা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নকশাই দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার বৃত্ত পিঠা। এখন আমি চতুর্ভুজটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 4 কোণা একটা রুটি নিয়ে তারপর এর মাঝে বেশ কিছুটা পুর দিয়ে আবার আরেকটা উপরে রুটির লেয়ার দিয়ে আগের মতোই বন্ধ করে দিতে হবে। তারপর আবার ঠিক আগের মতোই সাইড দিয়ে নকশা করে দিবেন। তবে আমাদের চতুর্ভুজ পিঠাটাও তৈরি করা হয়ে গেল। আমি ত্রিভুজ পিঠাটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। একটা 4 কোণা রুটি নিয়ে তার এক সাইডে কিছুটা পুর দিয়ে অপর আরেকটা সাইড এভাবে মুড়ে এনে সামনের দিকে লাগিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। যে ডোটা বাকি রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে একটা গোল বলের শেপ করে নিয়ে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে। এরকম একটা বাটির মতো হয়ে গেলে মাঝখানে পুর দিয়ে তারপর ভালোভাবে সাইডটা সুন্দরভাবে মুড়ে দিতে হবে। সাইডটা সুন্দরভাবে বন্ধ করা হয়ে গেলে পছন্দ মতো আপনারা একটা ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন। এরকম একটা চাঁদা পিঠা দেখতে অনেকটা চাঁদার মতো হয়, তাই আমি এর নাম দিয়েছি চাঁদা পিঠা। এখন আমি স্কেলটা তৈরি করে নিব। একটা রুটি বেলে নিয়ে তারপর ছুরি দিয়ে এরকম লম্বা শেপ করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প একটু পুর দিয়ে এর উপরে আরেকটা এরকম লম্বাটে রুটি দিয়ে সাইডটা বন্ধ করে আগের মতো নকশা তৈরি করে নিলেই হয়ে যাবে স্কেল পিঠা। ব্যাস তৈরি করা হয়ে গেল আমার জ্যামিতি পিঠাগুলো। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল।
তেলটা কিছুটা গরম হলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব বৃত্ত পিঠাগুলো। আমি উল্টে পাল্টে মিনিট 5 পিঠাগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি চতুর্ভুজ, ত্রিভুজ এবং বাকি সবগুলো পিঠাই ভেজে নিব। আমার সবগুলা পিঠাই ভাজা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখতে খুবই সুন্দর মজাদার এই জ্যামিতি পিঠা। এভাবে পিঠা তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ এগুলো সম্পর্কে ধারণা দিতে পারেন। এভাবে বাচ্চারা খেলার ছলে অনেক কিছু শিখতে পারবে। পিঠাগুলো তৈরি করে কেমন হয়েছে সেই অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সেই অভিজ্ঞতা আপনারা আমাকে ইউটিউব কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এরকম নিত্য নতুন আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।